নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের চচ্চড়ি। তো মলা মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে মেখে নেব। লবণ দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ। এই আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব সামান্য 1 চা চামচ তেল। ঠিক আছে, খুব বেশি পরিমাণে দেব না, 1 চা চামচের মতন তেল দেব। এইবার পুরো মাছটাকে আমি মেখে নেব সুন্দর করে। তো লবণ হলুদ দিয়ে মাখার পর মাছটাকে আমি ঠিক আধ ঘন্টার মতন রেস্ট রাখবো। ঠিক আছে, তো চলো পরবর্তী স্টেপে কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। আজকে কিন্তু পুরোটাই একটু ভিন্নভাবে রান্না করব। এই আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর একবার আমি একটু নেড়ে দেব। খুব বেশি নাড়া দরকার নেই, একবার নাড়লে কিন্তু এনাফ। যে মাছগুলো উল্টানো হয়েছে তো হয়েছে, আর যেগুলো হয়নি সেগুলো আমি উল্টে দিলাম। তো আমার কিন্তু মাছ উল্টানো ডান। এর মধ্যে আমি এক এক করে একটা করে জিনিস দেব। আমি কিন্তু মাছগুলো উঠাবো না। দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর দিয়ে দেবো আমি মিনিমাম 3 থেকে 4টা পেঁয়াজ। রান্নাটা কিন্তু মানে বেশি ভালো লাগে ছোট মাছ পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা যত দিবেন তত কিন্তু ভালো লাগবে। দেন দিয়ে দেব কাঁচা মরিচ। এইবার আমি পেঁয়াজটাকে একটু নেড়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মাছ আর পেঁয়াজটাকে একসাথে করে ফেলবো। আজকে আমি পুরো ভিন্নভাবে রান্না চেষ্টা করছি তোমাদের দেখানোর। এভাবেও কিন্তু ভালো লাগে, একটু অন্যরকম লাগে, ভালো লাগে। তো পেঁয়াজটা 2 মিনিট ভাজা হোক। দেখো পেঁয়াজটা যখন একটু মজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে চিকন করে কেটে নিয়েছি। চচ্চড়ার মধ্যে কিন্তু এরকম চিকন করে দিলে ভালো লাগে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এবার এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে দেব। মশলা টশলা সব মাছ টাছ সব একসাথে মিক্স করে দেব। মাছটা যখন দেবে না খুব সুন্দর করে আলতোভাবে দিতে হবে, তাহলে হবে কি মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখন আগে একটু ঢেকে দেব। দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর, সবজি বলতে এখানে পেঁয়াজ আর আলু আছে, খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোল তো আর হবে না, যেহেতু চচ্চড়ি ছোট মাছ, আমি ঝোলের জন্য জলটা দেব। এই আমি দিয়ে দিলাম জল। আমি কিন্তু আর জল দেব না, যতটুকু দিয়েছি ততটুকু এনাফ সবজি সেদ্ধ হওয়ার জন্য। যে সবজি হয়তো বা অনেক সবজি আছে যে সেদ্ধ হয়নি, কিছু 2-1টা, সেই সবজিগুলো সেদ্ধ হতে বাধ্য। ঠিক আছে,
আর এখানে আমি একটা পেঁয়াজ আর হচ্ছে রাঁধুনি বেটে রেখেছি, এটা আমি কিন্তু দিয়ে দেব। ওই মশলাটা দেওয়ার আগে এখানে একটু বলক আসুক, বলক আসলে আমি এর মধ্যে রাঁধুনি আর পেঁয়াজ বাটা যেটা তোমাদের দেখালাম সেটা দিয়ে দেব। দেখো আমার কিন্তু বলক চলে আসছে, এখন আমি রাঁধুনি আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঠিক একটু আলতোভাবে নেড়ে দেব। তো আমি তো মিনিমাম এখন এটাকে আরও 5 মিনিট জাল করব। তো আমি কতটুকু কিভাবে কি ঝোল রাখছি সেটা তোমাদের সাথে একটু পরে যখন হয়ে যাবে তখন শেয়ার করছি, ঠিক আছে? দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, মলা মাছের চচ্চড়া। আজকে কিন্তু পুরো তরকারিটা ডিফারেন্টভাবে রান্না করেছি। একবার হলো ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করছি। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর একটা রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভালো মন্দ প্লিজ কমেন্টস করো, অবশ্যই আমি সেটা শুনবো, শিখবো। তো যাই হোক, এখন এটাকে নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার আলু দিয়ে ভিন্নভাবে রান্না চচ্চড়ি মলা মাছ দিয়ে। তো কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য আশীর্বাদ করো নিত্য নতুন যেন তোমাদের জন্য ভিডিও আনতে পারি, ঠিক আছে? একবার হলো এভাবে ট্রাই করে দেখো, পুরোটাই ভিন্ন। আর একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু টেস্টটাও একটু ভিন্ন ভিন্ন লাগে, তাই না বলো? তো আজকের জন্য এতটুকুই, টাটা।